আসসালামু আলাইকুম। আজ এই ঝড়ো ঝড়ো মুখরো বাদল দিনে আসলে আজকে এরকম যখন বৃষ্টির দিনগুলো আসে, সাধারণত যারা হচ্ছে গিয়ে চাকরি করি সবারই হচ্ছে একটা খিচুড়ি বিলাস, ছুটি, ঘরে বসে হচ্ছে গিয়ে এই গান শোনার একটা বিলাসিতা থাকে। আমাদের জন্য এটা নাই। আমাদের জন্য হচ্ছে এই যে খামার, খামারি জীবন, জীবনই খামার। তো আজকে ভিডিও ওটা করার রিজন হচ্ছে যে আজকে একটু মন খারাপ। মনটা খারাপ এই যে আমাদের এই যে গির যে গাভীটা দেখতেছেন, যে এটা অনেক শখ করে কিনছি। মাশাআল্লাহ, গাভীটা খুব সুন্দর একটা গাভী। তো গতকালকে একজন সরকারি এই কর্মী তারা একে বীজ দেওয়ার জন্য ডাকছিলাম। তো যেটা হয়েছে যে যেহেতু হচ্ছে সরকারি ভাবে গির গরুর সিমেন্ট পাওয়া যায় না, তো আমি ওনাকে বলছিলাম যে যেহেতু গির গরুর সিমেন্ট পাওয়া যায় না, আপনি আমাকে শাহিওয়ালের যেটা আছে ভালো বীজ আছে, শাহিওয়ালের ভালো বীজটা দেন। তো উনি যখন বীজটা হচ্ছে নিচ্ছে, তখন আমি একবার বললাম আমাকে দেখান, বললো যে না, আমার এখানে সবগুলোই শাহিওয়ালের বীজ। ভালো কথা। এখন সে বীজটা দেওয়ার পরে আমি কাঠিটা চেক করলাম, কাঠিটা চেক করে দেখি আরসিসি। তা আরসিসি দেখে আমার একটু মনটা খারাপ হয়েছে। মনটা খারাপ এই কারণে হয় নাই যে আরসিসি, বাট এইটা ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না, আমার এই গাভীটা যথেষ্ট উঁচা লম্বা এবং এর যে ওলান দেখতে পাচ্ছেন, তো যথেষ্ট ভালো কোয়ালিটির আমার একটা গির গাভী এটা। কিন্তু এই যে আরসিসি যে দিল, এই আরসিসি তো হচ্ছে গিয়ে দেশি গরুকে দেওয়ার কথা, দেশি ছোট গরুকে। তাই মনে হয় ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম যে আপনি যে আরসিসিটা দিলেন কি মনে করে দিলেন? কয় না ভাই, আমার আসলে ভুল হয়ে গেছে, তো হচ্ছে কি আমি তো হচ্ছে জানতাম না এখানে আরসিসি আছে। আমি বললাম যে আপনি জানতেন না, আপনি চেক তো করবেন, তাড়াহুড়া তো কিছু ছিল না, যে এমন তো না হচ্ছে গিয়ে আমি বলতেছি যে এক্ষুনি দেন। তো যাই হোক, মানে ভদ্রলোক হচ্ছে আমাকে বলতেছে তখন যে ঠিক আছে, আমি আপনাকে ফ্রিজিয়ান একটা বীজ দিয়ে দিই। তো একবার একটা বীজ দেওয়ার উপরে তার সাথে যে আরেকটা বীজ দেই, এটা কি হচ্ছে যুক্তিযুক্ত হয়? ওনাকে বললাম যে আপনি যে আরসিসি দিয়েছেন, আরসিসির একটা সর্বোচ্চ হয় 500 কেজির মতো, আর আমার সেটা যে ষাঁড় গরুগুলো আছে, ষাঁড় গরুগুলো হচ্ছে 550, 600, 700 কেজির ষাঁড় গরু আছে। আমি চাইলে তো আমার এই ষাঁড় গরুগুলোই ডাইরেক্ট বীজ দিতে পারতাম, যে কোয়ালিটির বীজ দিছে তার থেকে অনেক বেটার কোয়ালিটির ষাঁড় গরু আমার কাছেই আছে। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে আমাদের যেটা দেখলাম যে আমাদের যারা হচ্ছে প্রান্তিক খামারি যারা আছে, তারা তো ওইভাবে এই জিনিসগুলো অতটা দেখে না। তাদেরকে যেটাই বলে তারা আসলে সেটাই বিশ্বাস করে, এবং যে কারণে তারা হচ্ছে গিয়ে ক্ষতিগ্রস্তটা বেশি হয়। তো আমাদের আসলে এই বিষয়ে আসলে সচেতনতাটা বাড়ানো দরকার, কারণ এই কর্মীগুলো এরা জাস্ট নিজের বিষয়টাই বুঝতেছে, এরা নিজের বিষয়টা বুঝতেছে, নিজের বিষয়টা বুঝে, নিজের বিষয় বলতে কি, এদের হচ্ছে যে টাকা ইনকামের জন্য যা লাগে আর কি। তো যাই হোক, যা ক্ষতি করা সেটা করেই দিছে। তো সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন, এবং মোস্ট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই কর্মী কিন্তু সরকারি কর্মচারী, উনি প্রাণী সম্পদ অধিদপ্তরের গেজেটেড এই কর্মকর্তা আর কি। এবং তার কাছ থেকে আসলে এই ধরনের কাজ আশা করা যায় না, তারপর করছে, কিছু তার করার নেই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।